মুক্তিকা উপনিষদের তৃতীয় খণ্ডের ব্যাখ্যা। মুক্তিকা উপনিষদের তৃতীয় খণ্ডে মূলত পরম ব্রহ্মজ্ঞান ও মুক্তির পথ নিয়ে আলোচনা করা হয়েছে। এটি মুক্তির সর্বোচ্চ স্তর কৈবল্য মুক্তি অর্জনের জন্য প্রয়োজনীয় শিক্ষা প্রদান করে। এই খণ্ডে রামচন্দ্র হনুমানকে বোঝাচ্ছেন ব্রহ্মজ্ঞান কি, এটি কিভাবে অর্জন করা যায়, কেন জ্ঞানই প্রকৃত মুক্তির পথ। প্রধান বিষয়বস্তু: 1. ব্রহ্মজ্ঞানই মুক্তির একমাত্র পথ। রামচন্দ্র বলেন, সত্যিকারের মুক্তি অর্জন করতে হলে ব্রহ্মজ্ঞান অর্জন করতে হবে। ব্রহ্মজ্ঞান মানে হলো 1. আমি দেহ নই, আমি আত্মা। 2. আত্মাই ব্রহ্ম, যা চিরন্তন ও অবিনশ্বর। 3. মায়া ও অজ্ঞানতা দূর হলেই মুক্তি পাওয়া সম্ভব। উদাহরণ: যেমন সূর্যের আলো থাকলে অন্ধকার থাকে না, ঠিক তেমনি ব্রহ্মজ্ঞান আসলে মায়ার অন্ধকার দূর হয়ে যায় এবং মানুষ সত্য উপলব্ধি করে। 3টি প্রধান পথ: কর্ম, ভক্তি ও জ্ঞান। হনুমান জানতে চান ব্রহ্মজ্ঞান অর্জনের উপায় কি। রামচন্দ্র বলেন, 3টি প্রধান পথ আছে। 1. কর্মযোগ বা সৎকর্ম, কিন্তু তার ফলে আসক্ত না হওয়া। 2. ভক্তিযোগ, ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি ও উপাসনা করা। 3. জ্ঞানযোগ, আত্মা ও ব্রহ্ম সম্পর্কে সত্য উপলব্ধি করা। কিন্তু তিনি স্পষ্টভাবে বলেন, জ্ঞানই সর্বোচ্চ, কারণ এটি সরাসরি মুক্তির পথ। উদাহরণ: কর্মযোগ, কেউ যদি বাগান করে, সে গাছের যত্ন নেয়, জল দেয়, কিন্তু ফল পাওয়ার জন্য অপেক্ষা না করে, কাজই তার উদ্দেশ্য। ভক্তিযোগ, কেউ যদি ভগবানের উপাসনা করে কিন্তু ভোগের ইচ্ছা না রেখে কেবল প্রেমের জন্য করে। জ্ঞানযোগ, কেউ যদি বুঝতে পারে আমি কোনো ব্যক্তি নই, আমি চেতনাত্মা এবং আমার প্রকৃত স্বরূপ ব্রহ্ম। জ্ঞান কিভাবে অর্জন করা যায়? রামচন্দ্র হনুমানকে বলেন, ব্রহ্মজ্ঞান অর্জনের জন্য 4টি ধাপ আছে। 1. শ্রবণ বা শোনা, গুরু ও উপনিষদ থেকে জ্ঞান অর্জন করা। 2. মনন বা ভাবনা করা, শোনা জ্ঞান নিয়ে চিন্তা করা ও সন্দেহ দূর করা। 3. নিদিধ্যাসন বা ধ্যান করা, সেই জ্ঞানকে অন্তরে স্থায়ী করা। 4. সাক্ষাৎকার বা অভিজ্ঞতা করা, আত্মাকে সত্যিকারভাবে অনুভব করা। উদাহরণ: যেমন কেউ যদি গাড়ি চালানো শিখতে চায়, 1. প্রথমে সে দেখে ও শুনে কিভাবে গাড়ি চালাতে হয়। 2. এরপর সে ভাবতে থাকে কিভাবে স্টিয়ারিং ধরা হয়, ব্রেক কিভাবে দেওয়া হয়। 3. তারপর সে কিভাবে অনুশীলন করে। 4. অবশেষে যখন সে পুরোপুরি দক্ষ হয়ে যায়, তখন স্বচ্ছন্দে গাড়ি চালাতে পারে। ঠিক তেমনি ব্রহ্মজ্ঞান অর্জনের জন্যও ধাপে ধাপে শিখতে হয় এবং চর্চা করতে হয়। ব্রহ্মজ্ঞান অর্জনের উপকারিতা: যে ব্যক্তি ব্রহ্মজ্ঞান লাভ করে সে 1. আর কোনো বন্ধনে আবদ্ধ থাকে না। 2. সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে যায়। 3. পুনর্জন্ম চক্র থেকে মুক্ত হয়। 4. চিরশান্তি লাভ করে। উদাহরণ: যদি কেউ জানে যে সে শুধু দেহ নয়, সে চিরন্তন আত্মা, তাহলে সে দুঃখ পেলেও কষ্ট পায় না, কারণ জানে এটা সাময়িক। কোনো কিছুর অভাবে নিশ্চিন্ত হয় না, কারণ সে জানে প্রকৃত সম্পদ জ্ঞান ও আত্মার শান্তি। বাস্তব জীবনে ব্রহ্মজ্ঞান কিভাবে কাজে লাগে? 1. লোভ ও আসক্তি কমিয়ে দেয়। যদি কেউ জানে যে এই দেহ ক্ষণস্থায়ী, তাহলে সে বাহ্যিক সম্পদ নিয়ে অতিরিক্ত চিন্তা করবে না। 2. অহংকার দূর হয়। একজন ব্রহ্মজ্ঞানী কখনো নিজেকে বড় বা অন্যকে ছোট ভাবে না, কারণ সে জানে সবাই একটাই চেতন সত্তা। 3. শান্তি ও সমতা বজায় থাকে। সুখ ও দুঃখের পার্থক্য মুছে যায়। মানুষ সব অবস্থায় স্থিত থাকে। উদাহরণ: যেমন কেউ যদি স্বপ্ন দেখে সে খুব ধনী, কিন্তু জেগে উঠে বুঝতে পারে এটি মায়া ছিল, তাহলে সে দুঃখ পাবে না। ঠিক তেমনি যে ব্যক্তি ব্রহ্মজ্ঞান অর্জন করে সে জানে যে দেহ, সংসার, সুখ দুঃখ সবই স্বপ্নের মতো, তাই সে আসক্ত হয় না। মান্ডুক্য উপনিষদের 3য় খণ্ডে বোঝানো হয়েছে: 1. সর্বোচ্চ মুক্তি ব্রহ্মজ্ঞানেই সম্ভব। 2. কর্ম, ভক্তি ও জ্ঞান, এই 3টির মধ্যে জ্ঞান সর্বোচ্চ। 3. ব্রহ্মজ্ঞান অর্জনের 4টি ধাপ আছে: শ্রবণ, মনন, নিদিধ্যাসন ও সাক্ষাৎকার। 4. এই জ্ঞান অর্জন করলে ব্যক্তি আর কোনো বন্ধনে আবদ্ধ থাকে না এবং চিরশান্তি লাভ করে। বর্তমান জীবনে এর উপকারিতা: অহং, ভয়, দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। জীবনের স্থিতি ও শান্তি বজায় থাকে। সংসারে থেকেও মায়ার বন্ধনে আবদ্ধ না হয়ে মুক্ত চিত্তে জীবনযাপন করা যায়। শেষ কথা: জ্ঞানী মুক্তি, জ্ঞানী পরম শক্তি এবং জ্ঞানী প্রকৃত পরব্রহ্ম। মুক্তিকা উপনিষদ আজকে শেষ হলো। নমস্কার।